অবৈধ সুদের ফাঁদে পড়ে বিপাকে সাধারণ মানুষ। মালুগ্রামে এক অর্থলগ্নিকারীকে আটক করল পুলিশ। অতিরিক্ত সুদের চাপে দিশাহারা পরিবার, অভিযোগের পর কাছাড় পুলিশের তৎপরতা। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলার মালুগ্রাম থেকে আটক করা হয়েছে সুমন নাথ নামের এক অর্থলগ্নিকারীকে। বছরের পর বছর ফেরত দিয়েও স্বস্তি নেই। উচ্চ সুদ নেওয়ার অভিযোগ সুমন নাথের বিরুদ্ধে। লেনদেনের নিরাপত্তার কথা বলে এটিএম কার্ড, পিন নম্বর, সই করা ব্ল্যাঙ্ক চেক এবং সাদা কাগজ নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে। আটক সুমন নাথের মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। ধৃত সুমন নাথকে আজ আদালতে সোপর্দ করেছে পুলিশ। কাছাড় জেলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বৈধ লাইসেন্স ছাড়া উচ্চ হারে ঋণ প্রদান এবং দীর্ঘদিন ধরে আর্থিক চাপে রাখার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই অভিযোগে কাছাড় জেলার মালুগ্রাম আউটপোস্টে পুলিশ এক ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তি অর্থাৎ সুমন নাথকে আটক করে আজ বৃহস্পতিবার আদালতে পেশ করেছে। তার বিরুদ্ধে বৈধ লাইসেন্স ছাড়া উচ্চ হারে ঋণ প্রদান এবং দীর্ঘদিন ধরে আর্থিক চাপে রাখার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী 2019 সালে পরিবারের আর্থিক সংকটের সময় ওই ব্যক্তি ভুক্তভোগীর কাছে 5% মাসিক সুদে 1 লক্ষ টাকা দেন এবং লেনদেনের নিরাপত্তার কথা বলে সেই ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এটিএম কার্ড, পিন নম্বর, সই করা ব্ল্যাঙ্ক চেক এবং সাদা কাগজ নিজের কাছে রাখেন। গত 5 বছরে সেই পরিবারটি প্রায় 5 লাখ টাকা ফেরত দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। তবুও অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে আরও অর্থ দাবি করা হয় এবং নিয়মিত মানসিক চাপ সৃষ্টি করা হতো বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভুক্তভোগীর দাবি, ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহার করে একটি চেক বাউন্স মামলা দায়ের করা হয়, যার মাধ্যমে 1,80,000 টাকা আদায় করা হয়। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সুমন নাথের মোবাইল ফোন এবং ল্যাপটপ পরীক্ষা করলে তার বৃহৎ অবৈধ মানি লেনদেন, সেখানে নেটওয়ার্কের তথ্য মিলতে পারে। আরও কিছু চলমান চেক বাউন্স মামলায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতে মালুগ্রাম পুলিশ তার মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে। আজ ধৃত সুমন নাথকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।